শেষমেশ আমি আমার যত রাজ্যের কুড়েমি আলসেমি সব কিছু কাটিয়ে আজকে বিকেলবেলা ফাইনালি রেডি হচ্ছি একটু নিজের জন্য। কারণ আমি অনেক দিন থেকেই ভাবছিলাম হেয়ার কাট করাবো, তো আমার হেয়ারের যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মানে কিছু বলার নেই। আর আর আজকে এতটা তোড়জোড় দিয়ে নিজেকে ঠেলে অ্যাকচুয়ালি পাঠানোর কারণটা হলো, প্রতিটা দিন আমার মা আমাকে বলে, যা না রে চুলটা কাটিয়ে আয় না রে, যা না রে, যা না রে। তা আমি আজকে ভেবেছি আজকে আমি যাবই। তো এখন বিকেল 5টা মতো বাজতে যায়। তো মানে ঘরে তো ঠান্ডাই লাগছে, তো বাইরেও অবভিয়াসলি ঠান্ডাই লাগবে। তো ভাবছিলাম আমি এই সোয়েটারটা পরবো না, লাস্টে পরেই নিলাম। ঠান্ডা লাগলে তখন কি করব? তো দেখো আমার চুলের এই অবস্থা, একদম যাচ্ছে তাই, মানে চুলের মানে কিচ্ছু নেই। তো আমি একেবারে চুলটা কেটে ফেলবো, আজকে আমি ডিসিশান নিয়েই নিয়েছি। তো দেখো চলে এসেছি, আমি এসেছি, আমার বোন এসছে, কারণ আমরা দুজনেই চুল কাটবো। আর আমি এখানে ওয়েট করছি, কারণ ফার্স্ট আমি আমার বোনেরটা দেখবো। তো এখন হচ্ছে গিয়ে আমার বোনের শ্যাম্পু, তো শ্যাম্পু হচ্ছে, তাই আমি ওখানে ওয়েট করছি। আর এরপরে ওর হেয়ার কাট হবে, তারপরে আমারটা হবে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম হেয়ার কাট করবো। আর বোনের যেহেতু বিয়ের 1 বছর হচ্ছিল না, তো তারপরেই চুলটা কাটা যাবে, তো 1 বছর হয়ে গেছে, অ্যানিভার্সারি হয়ে গেছে। তো এখন ও এসছে, তা আমরা দুজনে মিলে, তো জানোই তোমরা আমরা সব জায়গায় দুজনে একসাথেই যাই। তো আমার মা অ্যাকচুয়ালি আমাকে জোর করেই পাঠিয়েছে, কারণ আমি তো ভীষণ কুঁড়ে, ইচ্ছে থাকলেও আমি যাই না। তো দেখো এই একেবারে আমার যা ধজা মার্কা বাজে চুল ছিল সব কেটে উড়িয়ে ফেলেছি। তো এরকম ছোটো ছোটো করে নিয়েছি, একটা এআই ছবি ছেড়েছিলাম, তো এরকম ছোটো ছোটো চুল ছিল, তোমাদের বলেছিলাম, আমার মামায় বলেছিল এরকমভাবেই ছোটো ছোটো চুল করে নিতে, তো সেরকমই আমি ছোটো করে নিয়েছি। আমার তো বেশ ভালোই লাগছে। আর সবথেকে একটা বড় কথা কী জানো, আমার নিজেকে আজকে ভীষণ ভীষণ হালকা লাগছে, মানে আমার মাথাটা থেকে মানে একটা বোঝ নেমে গেছে এরকম। তো এই আমাকে এরকম দেখতে লাগছে, আমার নিজেকে ভালোই লাগছে। তো চুল টুল কাটা হয়ে গেছে, তো এবার একটু মার্কেটে যাও, তারপরে বাড়ি চলে যাও।